সব পাপের কি ক্ষমা আছে আল্লাহর আদালতে? হ্যাঁ, সব পাপের ক্ষমা আছে। মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। 14 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করেন নাই। আজকে নতুন বাংলাদেশে আমরা নতুন পরিবেশে এসেছি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ঢালাওভাবে সবাইকে যদি ক্ষমা করে দেন, বিশ্বাস করেন মুনাফিক কিন্তু এখনও আছে, এরা কিন্তু সুযোগ পেলে আবার ছোবলটা মারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু 14 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেন নাই। তারা কারা যাদেরকে আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই? কি অপরাধ ছিল তাদের? এবার একটু মিলান তো। এখন যারা সুযোগ সন্তানে কিছু মানুষ আছে বাংলাদেশে, দেখবেন বিএনপি আইলে এরা বিএনপি, আওয়ামী লীগ থাকলে এরা আওয়ামী লীগ, কখনো যদি এরশাদ জাতীয় দল কখনো ক্ষমতায় আসে লাঙ্গল, এরা লাঙ্গল, যদি জামাত কখনো ইসলামী আন্দোলনের ভাইয়েরা যদি ক্ষমতায় আসে তখন আবার খোলস চেঞ্জ করে তারা সেদিকেই। মানে যখন যে যেভাবে আছে সে সেভাবে নিজের খোলসটাকে পরিবর্তন করে। এরা সমাজের জন্য ভাই ক্যান্সারের মতো ভাইরাস তৈরি করে, এরা সমাজের ক্যান্সার। যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ক্ষমা করেন নাই সেই 14 জন কারা? দেখেন, 1 নম্বর আব্দুল্লাহ ইবনে খাতাল, অপরাধ পরে বলতেছি কি ছিল। 2 নম্বর ফারতানা, 3 নম্বর কারিনা, এরা দুজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতালের বাদী। 4 নম্বর সারাহ, 5 নম্বর হুয়াইরিস ইবনে নুকাইদ, 6 নম্বর মিকিয়াস ইবনে সুবাবা, 7 নম্বর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, 8 নম্বর ইকরামা ইবনে আবি জাহাল, 9 নম্বর হাব্বার ইবনে আসওয়াদ, 10 নম্বর কাব ইবনে জুহাইর, 11 নম্বর ওয়াহশি ইবনে হারব, 12 নম্বর হারিস ইবনে তুলাতিল, 13 নম্বর আব্দুল্লাহ ইবনে জিবারা, 14 নম্বর হুবাইরা ইবনে আবি ওয়াহাব, 15 নম্বর হিন্দা বিনতে উতবা। কেউ বলছেন 14 জন, কেউ বলছেন 15 জন। এই 15 জনকে বা 14 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করেন নাই মক্কা বিজয়ের পরে। তাহলে বাংলাদেশটা নতুন করে জয় হয়েছে, তাই না? স্বাধীনতা আমরা পেয়েছি। ক্ষমা কারা পাবে না, কাদেরকে ক্ষমা করা উচিত না? ওই সমস্ত মানুষগুলোকে বের করেন যারা সুযোগ পেলে আবার ছোবলটা দিবে। এদেরকে ক্ষমা করা যাবে না। এরা দেশের দুশ্মন, এরা সমাজের দুশ্মন, এরা জাতির দুশ্মন। হ্যাঁ, তওবা করে যদি ফিরে আসে এবং সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি ভালো হয়ে গেছি, তাহলে সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করলে। এখন আল্লাহ কারে মাফ করবে এটা তো আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু যেগুলো প্রকাশ্য মুনাফিকি করেছে এদের ক্ষমা করা উচিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যাদেরকে মাফ করেন নাই, দেখেন আব্দুল্লাহ ইবনে খাতাল 1 নম্বরে ছিল সে। এর অপরাধটা কী ছিল? অমুসলিমকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছে, জানেন? কাফেরদেরকে মাফ করে দিয়েছে। এমন কিছু জালেমকে আল্লাহ রাসূল মাফ করেন নাই যারা মুসলিম ছিল, আল্লাহর হাবিবের সাথে চলেছে মদিনায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে চলাফেরা করেছে। আবার এই মক্কায় ফিরে এসে এরা অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করেছে। তার মানে কি? এরা ছিল মুরতাদ। আব্দুল্লাহ ইবনে খাতাল, তার অপরাধ কি ছিল? ইসলাম গ্রহণকারীদের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদকা আদায়ের জন্য পাঠালে সহকর্মীকে সে হত্যা করে, মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে। সাইদ ইবনে হুরাইস মাখজুমি এবং আবু জাররাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে হত্যা করেন। 2 নম্বর হুরাইস ইবনে নুকাইস, তার অপরাধ ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আঘাত করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। হুবাবা ইবনে মুকিস, সে একজন আনসারী সাহাবীকে হত্যা করে এবং ইসলাম ত্যাগ করে মক্কায় পালিয়ে যায়। নামিলা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। সাদ ইবনে আব্দুল্লাহ প্রথমে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পরবর্তী সময়ে মুরতাদ হয়ে মক্কার কাফেরদের সাথে যোগ দেয়। খেয়াল করেন, এগুলো প্রত্যেকটা কিন্তু মুনাফিক, প্রত্যেকটা কি মুনাফিক। যখন মুসলমানদের সঙ্গে ছিল তখন এরা মুসলমানদের সাথে মিলেমিশে তোমার সাথে আমি আছি, আমিও আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই। আবার যখন কাফেরদের সাথে, আরে ওদের সাথে আমি সঙ্গ দিই ওদেরকে বোকা বানানোর জন্য, এরকম কিছু আছে। এরা কিন্তু সমাজের দুশ্মন ভাই, এরা ক্যান্সার। এরা সমাজটাকে দূষিত করে, এরা রাষ্ট্রকে দূষিত করে, এরা মানুষের মনুষ্যত্ববোধকে দূষিত করে। এদের থেকে সাবধান। আব্দুল্লাহ ইবনে খাতালের 2 বাদী, তারা তাদের মনিবের সঙ্গে কবিতা এবং গানে গানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুৎসা রটাইতো। বর্তমান কিছু বুদ্ধিজীবী আছে দেখবেন সারাক্ষণ শুধু ইসলামের বিপক্ষে কথা বলে, আলেমদের বিপক্ষে কথা বলে, সমাজে যা সৃজনশীল তাদের বিপক্ষে কথা বলে। সুতরাং সাধারণ ক্ষমা সবার জন্য থাকলেও আল্লাহর হাবিব যেমন ইনফেরাতিভাবে কয়েকজনকে বের করেছিলেন যে এদের জন্য ক্ষমা না, কারণ এদেরকে সুযোগ দিলে পরবর্তীতে আবার ছোবল দিবে, এই জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মানে তাদেরকে সাইজ করা হয়েছিল, শায়েস্তা করা হয়েছিল এবং সাহাবীরা তাদেরকে বিদায় করে দিয়েছিল দুনিয়া থেকে। তো সাধারণ ক্ষমা সবার জন্য না, মুনাফিকের জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্প্রতি দেখা যাচ্ছে ছাত্র ভাইয়েরা চোর ডাকাত ধরে বিভিন্নভাবে ড্যান্স করাচ্ছে, নাচানাচি করাচ্ছে। তো ইসলামী শরিয়ায় চোর ডাকাতের শাস্তি কী? 2 নম্বর বিষয় হচ্ছে, এভাবে যদি মজা করে আনন্দ করে চোর ডাকাতদের ড্যান্স করানো হয়, গান গাওয়ানো হয়,
ইসলামে কি কোনো বিধিনিষেধ আছে? চোরের শাস্তি কি? এটা কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরনির শাস্তি হচ্ছে তাদের হাত কেটে দেওয়া। এটার জন্য আবার কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে যে চুরি হওয়া জিনিসটা অন্যের মালিকানাধীন হতে হবে, তাতে চোরের ন্যূনতম মালিকানা থাকা যাবে না। 2 নম্বর শর্ত হচ্ছে চুরি হয়ে যাওয়া জিনিসটি সংরক্ষিত ও হেফাজতের জায়গায় থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মালটি বিনা অনুমতিতে নিতে হবে। যে মাল নেওয়ার ব্যাপারে বা ব্যবহারের ব্যাপারে অনুমতি দেওয়া হয় সে যদি তা একেবারেই নিয়ে যায় তাহলে চুরির হদ জারি হবে না। 4র্থ হচ্ছে মালটি গোপনে নিতে হবে, কেননা অন্যের মাল প্রকাশ্যে নিলে তা চুরি নয়, ডাকাতি। 5মত তার চুরির ব্যাপারটি সব ধরনের সংশয়হীন ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। এই শর্তগুলো যদি কোনো চোরের মধ্যে পাওয়া যায় তার হাত কাটা যাবে। এখন কথা হচ্ছে যে মোহতারাম, ডাকাতকে নিয়ে চোরকে নিয়ে কখনো কখনো আবার বেলি ড্যান্সের মতো ড্যান্স করানো হচ্ছে, তারপরে আবার বিভিন্ন ধরনের বাংলা গান গাওয়ানো হচ্ছে, আবার না ড্যান্স করলে আবার উড়াধুরা পিটানো হচ্ছে। তো এই ধরনের আচরণগুলো আসলে ইসলাম এগুলো উৎসাহিত করে না এবং এগুলো অনুমোদন করে না। কারণ এগুলো হচ্ছে, যদিও আপনি কি বলে তাকে শাস্তি প্রদানের জন্য এগুলো করতেছেন, অন্য চোর, কারণ মিডিয়ায় কিন্তু আপনার মাইকটা দেখায় না। ফেসবুক ইন্টারনেটে যেটা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য, সেটা হচ্ছে তার রসিকতাটাকে ছড়াচ্ছে। তো চোর ডাকাত এখান থেকে কিন্তু আরও সুযোগ পাবে যে ধরা পড়লে হয়তো বা মুরগি টুরগি খাওয়াবে, 2-1টা বাড়ি দিয়ে আমাকে এরকমই ড্যান্স করাবে। তো এটা কিন্তু কড়া শাসন না। কড়া শাসনটা কি? কড়া শাসনটা হচ্ছে কি তাকে আইনের মুখোমুখি করা। কড়া শাসন হচ্ছে তাকে উত্তম মধ্যম দেওয়া। কড়া শাসনটা হচ্ছে তাকে চোখ রাঙানি দেওয়া। কড়া শাসন হচ্ছে তার সাথে এমন কিছু অ্যাটিটিউড করা যে অ্যাটিটিউডের কারণে অন্য অন্য চোরগুলো ভয় পাবে। সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন একজন চোর, এই 6টা শর্ত যেগুলো আমি বললাম, সব শর্ত তার উপরে কায়েম হয়েছে। এই চোরকে এবার 0 পয়েন্টে নিয়ে যান। আপনাদের হাতে তো এখন ক্ষমতা, আলহামদুলিল্লাহ। এখন তো চাইলেই ছাত্র ভাইরা অনেক কিছু করতে পারে। আগে মানুষ বলতো যে রং সাইড দিয়ে যায় না, সামনে পুলিশ আছে, আর এখন বলে রং সাইড দিয়ে যায় না, সামনে স্টুডেন্ট আছে, ছাত্র আছে, তাই না? এই উল্টাপাল্টা করেন না, সামনে কিন্তু ছাত্র আছে, মানে ছাত্রদের মানুষ ভয় পায়। এখন দরকার আইনের শাসন। এখন আপনাদেরকে একটা কথা বলি, এরকম কোনো চোর যদি চুরি করে বা ডাকাত যদি ডাকাতি করে, তাকে 0 পয়েন্টে নিয়ে যান। শর্তগুলো যদি আলেমরা বলে যে হ্যাঁ, এর ভিতরে সব শর্তগুলো পাওয়া গেছে, 0 পয়েন্টে নিয়ে হাতের কবজি থেকে কেটে দেন। এবং সমস্ত টেলিভিশনগুলোকে বলেন যে এখন থেকে চুরি করার কারণে আর ড্যান্স হবে না, নাচানো হবে না, গাওয়ানো হবে না, হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে। 2-3টা কাটলেই দেখবেন, বিশ্বাস করেন, আগামী 200 বছরও চুরি করার সাহস পাবে না। চুরি করার সাহস পাবে না। ধর্ষণ হয়, একটা ধর্ষণ যদি হয়, শাস্তি কি দেওয়া হয়েছে? এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফ্যাসাদ তৈরিকারী। তো ফ্যাসাদ যারা তৈরি করে ইসলামী শরীয়তে তাদের শাস্তি কি? ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দেওয়া, এটা ইসলামী শরীয়তের বিধান। এখন একটা ধর্ষকের যদি এরকম কাজ কেউ করে 0 পয়েন্টে নিয়ে, সামনে থেকে আর কিন্তু আপনার এই সাহসও করবে না ধর্ষণের। তো আমি ছাত্র ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই ধরনের ড্যান্স বা নাচানাচি, গাওয়াগাওয়ি এগুলো না করে ইসলাম যে ধরনের শাস্তির কথা বলেছে, এই ধরনের শাস্তিগুলো যদি অ্যাপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে হয়তো বা ফলাফলটা আরও ভালো পাওয়া যায়। 2 নম্বর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু অনেক এলাকায় এখন পুলিশ কম, সিসকে চোর এরাও এখন ডাকাতের ভান করে, এদেরকে ক্ষমা করেন না। আবার যারা বড় বড় ডাকাত, চোর, ছিনতাইকারী, এদেরকে ক্ষমা করবেন না। এটা আইনের মুখোমুখি করবেন এবং কড়া শাস্তির মুখোমুখি করবেন। কারণ ওই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছিলেন যে কোনো রাষ্ট্র শাসন ছাড়া এটা বেশি দিন স্থায়িত্ব হয় না, বেশি দিন স্থায়িত্ব লাভও করে না। সুতরাং শাসন লাগবে এবং কড়া শাসন লাগবে। নাচ গান ড্যান্স এগুলো আসলে অসুন্দর কাজ। কালকে দেখলাম যে এক লিডারের মনে হয় ধরে লুঙ্গি টুঙ্গি সব খুলে ফেলছে, এগুলো অশ্লীলতা। এগুলা যদিও শ্রীলঙ্কায় করেছে, আমরা এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের হাতে ক্ষমতা আছে, আমরা এতটা মানে নিচে নেমে যাব না যে সে আন্ডারওয়্যার পরে আছে, আপনি তাকে একেবারে উলঙ্গ করে ফেলছেন। এগুলো আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।